আমি ধরিবাজ দোগলা, তাই না? কেন? কারণ ওই ম্যান্ডি আমার কথা শুনে বলেছিল ব্লু পর্দাটা সরিয়ে দেবে, সেটা সরায়নি, সেটা ওপরে আছে। বলি তুই যাই বল, তোর মতো দোগলা হইতে পারে কেউ, কোনো মানুষ, কোনো রক্ত মাংসের শরীর? বলিস না চাটছে চাটন, তোর মতো কেউ চাটতে পারে? তুই তোর পায়ের তলাটা, মানে ম্যান্ডির পায়ের তলায় চাটতে চাটতে পায়ের নখগুলি পর্যন্ত মাংসের হাড় ভেবে চিবিয়ে খেয়ে নিয়েছিস। কেউ পারে? ওই গন্ধওয়ালা পটিতে বসে পটি করে আসে। পোষ্যকে ভালোবাসিস, তার শরীরে জট হয়ে গেছে দেখার পরও মুখ বন্ধ করেছিলি। কেউ পারে নোংরা কড়াইয়ের থেকে খাওয়ার জন্য যখন তখন চলে যেতি? হ্যাঁ, কেউ পারে 2টা সোনার গয়না পাওয়ার জন্য মান না মান মেহমান বলে ওই গ্রুপে উঠতে? যেই গ্রুপের সাথে কোনো সম্পর্ক ছিল না, সেই গ্রুপে উঠলে পরে নেমন্তন্ন করব একজন, বলিস না সবসময়? আমিও তো দিয়েছিলাম কানের রিং, কেউ তো ওটা বলে না যেটা কিনা ওর থেকে দামি। আরে শুন শুন শোন, না না, তোকে আমি ঘোড়া ডাকবো না। তোকে ঘোড়া ডাকলে ঘোড়ার মতো একটা কর্মঠ জীবের অপমান করা হয়। হ্যাঁ, তোকে আমি কখনোই ঘোড়া বলতে পারি না, তুই বিষাক্ত জিনিস। হ্যাঁ, তোকে আমি সাপও বলবো না, সাপও অনেক কাজে লাগে, সাপের বিষ দিয়ে অনেক মেডিসিন হয়। তুই এমন একটা হাওয়া, শুধু পলিউশন ভরা, বুঝলি? তোকে ওগুলি বলাই যায় না। ঘোড়াকে কেন বলবো? ঘোড়া চড়ে মানুষ বিয়ে করে, শুভ লক্ষণ নয়। ঘড়ি নট ঘোড়া, ঘড়িতে চড়ে। যাই হোক, ঘোড়া অনেক কাজে লাগে আমাদের জীবনে। তোর মতো একটা মানুষকে ঘোড়া বলে, একটা কর্মঠ জন্তুকে, আসলে তো শুধু ঘোড়া না, পৃথিবীর কোনো জন্তুর সাথে তোর আমি কম্পেয়ার করতে পারবো না, কারণ তুই জন্তুরও অধম, জন্তুরও অধম। তোর মতো নরকৃষ্ট, মানে নরকের থেকেও উৎকৃষ্ট, নরকৃষ্ট মানে নরকের সাথে উৎকৃষ্ট কোনো জায়গা থাকে, সেই জায়গার থেকে বিলং করিস তুই। তোর মার কোকে থাকে যখন ছিলি, হ্যাঁ, মার কোকে যখন ছিলি তখনই মার জীবনটা শেষ করে ফেলেছিস। তারপর থেকে যে মার মুখটা এমন কোষ্ঠকাঠিন্য ভরা হলো, আজও তোর মার এই মানে মুখটা আর ঠিক হলো না, বুঝেছিস? তুই হচ্ছিস এই ধরনের মানুষ। তো শোন, দোগলা কাকে বলছিস? আমাকে? হ্যাঁ, তোর মতো শিরদারা বিক্রি করে যখন তখন যার তার বাড়িতে ব্যাগ উঠি, সেটা মৌয়ের মিটাপেই হোক আর ম্যান্ডির বাড়িতে তো দুবারই হোক, পাত্তাটা শুধু পাসনি। ওই ম্যান্ডির বান্ধবী যাকে তুই গুড়গুড়ি বলিস, সে তোকে পাত্তাটা দেয়নি, সে দেয়নি। ম্যান্ডির মেয়ের বার্থডেতে কার্তিক পেয়ালের এতটা দেয়নি, কারণ ওরা ভদ্রলোক। ম্যান্ডি ভদ্রলোক না, তুই আজকে বলি না ভাইয়ের সাথে প্রেম করতে পারে, দাদার সাথেও কিছু হতে পারে, ঠিক যেমনি ভাগ্নার সাথেও প্রেম করতে পারিস। তো ভাসুর সঙ্গে এই কি কথা রে? এই ভাসু, এই মামির যা, আপনি আপনার বরটাকে একটু কথা বলতে দিচ্ছেন? আবার বলছি ইম্পর্টেন্ট কথা, সাবধান। কোনো ভাসুর, কোনো দেওর, কোনো শ্বশুর, কোনো সম্পর্কে শ্বশুর হয়, মাসি শাশুড়ি, মেসো শ্বশুর, মামা শ্বশুর, কেউ সেফ না। পুত্র যার হাতে সেফ না, কোনো, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো পুরুষ মানুষ সেফ না, কারণ ওর ধারণা পৃথিবীতে একমাত্র সুন্দরী নারী ও। কালকে না বললি না কোন এক ক্রিয়েটার তোকে কি বলে ডাকে? একটা পার্টিকুলার জেন্ডারের নাম বললি না, আমি তোকে কখনোই ওরকম ডাকি না। শুধু ওটাই বলবো, তোকে দেখার পর এখন তাও এই 24-এর পরে তোর শরীরে একটু মাংস হয়েছে, তখন তোর মধ্যে একটা একটু হলো মানে মেয়ে মেয়ে ভাব আছে। 24-এর আগ পর্যন্ত তোকে দেখার পর, বিশেষ করে যখন মোয়ের মিটাপে তুই গেছিলি ওই গোলাপি চুড়িদারটা পরে, আমরা যে কি হাসা এসেছি। তো অ্যাকচুয়ালি তুই বোতল বলতে, তো তোকে যারা বোতল ডাকে তারা অন্য বোতল বোঝায়, কিন্তু এই না। তো আমরা যে জল খাই বোতলগুলি, মানে ওই কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলি যেরকম ফিগারের হয় না, একদম স্ট্রেট, নো কার্ভ ইন দ্য বডি, তুই হচ্ছিস ওই রকম ফিগার। তোর মুখের মধ্যে তুই রাফনেস করতে, মানুষ বলতেই বলে যে যেরকমভাবে থাকে তার মুখের মাঝেই পরিচয় চলে আসে, তোর মুখের মাঝেই রাফনেসের পরিচয়। মানে একটা ইগো বলাটা ভালো, ইগোটা অ্যাকচুয়ালি ভালো অর্থে, তুই তো ইগো না, তোরটা হচ্ছে কি বলবো, মানে একটা মানুষের ক্ষতি চাওয়া মন। মানে হিংসায় ভরপুর, ক্ষতি চাওয়া মন, সবার সর্বনাশ হোক, সব টাকা আমার ঘরে আসুক, সব বড় লোক আমি হই, আমি একা চলি, একা খাবো, আরামে থাকবো, এরকম একটা মন। আর তোর সেই মনটা না তোর চোখে মুখে ফুটে ওঠে, হিংস্র, প্রচণ্ড হিংস্র তুই। নাহলে একটা ছোট্ট বাচ্চা যার বয়স 1 মাসেরও হয়নি, তুই তাকে নিয়ে কথা বলতে সারিসনি। ওর মার টক্সিসিটির জন্য, কি ইংলিশের মা বাপ ভাই বোন এক করে, ওর বাচ্চাটার বেবি গ্রোথ হবে না। কথাটার মানেটা বুঝেছিস? কি করে বুঝবি? ছোট বাচ্চা কখনো কুলে নিয়েছিস? একটা 1 মাসের বাচ্চা তো, ও তোর বোন মন থেকে তোর বাচ্চাটাকে দিয়েছিল? একদমই না। তোর
বললাম না, তুই তোর বোনরা তোকে ভালোবাসে না, তুইও জানিস আমিও জানি। শাক দিয়ে মাছ দিয়ে বলি না, যা দেখায়নি তা নিয়ে বলবো না। অ্যাকচুয়ালি তোর বোনরা যে তোকে ভালোবাসে না, তোর বোনরা যে উল্টোপাল্টা কথাবার্তা বলে, সেটা তোর মেজ বোন যখন তোর ভিডিওতে এসেছিল তখনই বুঝেছিলাম, যেটা বাইরে যাওয়ার চেষ্টা করছি, ঘুরতে যাওয়ার চেষ্টা করছি, তারপরে লোককে কত বাজে বাজে কথা বলেছে, তখন তো মেজ বোনের মুখ দিয়ে একটা নোংরা গালি, তোদের পরিবারটাই নোংরা গালি। কোন মা বাবা এত নোংরা শিক্ষা দিলে পরে একটা মেয়ে, একটা মহিলা কনস্ট্যান্ট অফ ক্যামেরাতে এত নোংরা ভয়েস দেয়? আর সেগুলি শোনার পরও তোর বর হাতে হাত নিয়ে বসে থাকে। তুই, কারণ তোর বর সঞ্জয়ের ভিডিও দেখে, কারণ সঞ্জয় কল রেকর্ডিং ছেড়েছিল যেখানে বলেছে যে হ্যাঁ ওই টাকাটা তোকে আমি কোর্টে দিয়েছিলাম। তো সেটা শোনার পর তোর বর বলেছে হ্যাঁ 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 এটা তো পরে বানানো হয়েছে। তার মানে তোর বর সঞ্জয়ের সমস্ত কল রেকর্ডিং দেখে, ইচ অ্যান্ড এভরিওয়ান। বউ দাদা, পুলিশের জাতানি বউ খায়, আপনাকে চামচ দিয়ে দুধু খাওয়ায়? ও বাবা গো, পাশে করে গিয়ে ঘুমাও, তোমার নাক ডাকে বলে। আহা গো শোনা গো আমার, ভালো করে পটি করতে পারো, নিজের ক্ষমতা ছিল না বউকে একটা হাগার জায়গা করে দিতে। ও বাবা গো, এসির হাওয়া খেতে পারো। এই বউকে বকেছিলে 2022-এ না 23-এ? কোন সাহসে তুমি এসির ফটো দেখো? কি না তো দূর কি বাত, 2023-এ এসির ফটো দেখতে ইএমআই তো দূর কি বাত বলছে, ফটো দেখার সাহস কি করে পেলে? সেই মানুষটা 2025-এ এসে এসির ফটো শুধু না, হ্যাঁ এসি কিনে দেখিয়ে দিয়েছে, দেখ তুই পারিস না কিছু করতে, আমি পারি সব কিছু করতে। হ্যাঁ এরকম করে 2025-এ ওই মানুষটা দেখিয়ে দিয়েছে। তো এটা তো নিশ্চয়ই ওর মানে প্রাপ্য। হ্যাঁ রাতানি ঘুতানি খাইয়ে, তাই না? তো বলছি দাদা ডেকে ম্যান্ডি যদি প্রেম করতে পারে কারোর সাথে, তাহলে তুইও তো ওই ভাসুরের সাথে, কারণ তোর কাছে তো এখন সব ওপরের থেকে 20 বছরের বড় হলেও চলবে, নিচের থেকে 15 বছর ছোট হলেও চলবে, হইলেই হয়। একটা পুরুষ হলেই হয় যদি তুই কোনো অবস্থায় তার থেকে মাতৃত্বের স্বাদ পেতে পারিস। হ্যাঁ আর তোর কিচ্ছু বলার নেই, কারণ ভোদাদা যে বাবা হতে পারবে না, তুই ফ্ল্যাটে যাওয়ার আগে কথাটা বলেছিলি, ফ্ল্যাটে যাওয়ার পরে তুই বললি যে তুই কারণটা হচ্ছে টুকটাক হয়, তার জন্য তুই হয়তো ফ্ল্যাটে গিয়ে সেরে মা হলেও হতে পারিস। যাবার আগে, ফ্ল্যাটে বেরিয়ে যাওয়ার 7 দিন আগে তুই বললি ও বোদাদা টেস্ট করার পর বোদাদা বাবা হওয়ার মতো এলিমেন্ট যেগুলি দরকার, আমি ওই ওয়ার্ডটা বলছি না, হ্যাঁ সেই এলিমেন্টগুলি নেই। তাহলে কি করে 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে, 1.5 মাসও হয়নি, তোর বোদাদার দ্বারা তুই মা হতে পারতি? কি করে পারতি বল না? এইসব কথা না তুই কখনোই কোনো উত্তর পৃথিবীর কাউকে দিতে পারবি না, আমি না কাউকে দিতে পারবি না, কারণ তোর কাছে কোনো উত্তর নেই। তো দিবি কি বল না? আছে কোনো উত্তর নেই? আচ্ছা শোন, ম্যান্ডির নীল পর্দাটার কথা আমি এর জন্যই বলেছিলাম, কারণ তুই রেগুলার বলিস এই দেখেছ তো আমার মতো, কবে আজকেও বলেছিস, চশমা পরে কন্ট্রোভার্সি করতে বসে ওই নীল পর্দা, আমার ঘরে নীল পর্দা আমি কবেই সরিয়ে দিয়েছি, কিন্তু তারপরও ও কন্ট্রোভার্সি করতে বসলেই বলতি আমার মতো নীল পর্দার নিচে বসে বলছে আমার মতো। তোর ধারণা পৃথিবীর সমস্ত পুরুষ তোকে দেখলেই ইন্টুকুলুকুলু করতে হয়? আসলে এসব কখন যা জানিস তো, এই ধরনের মেয়ে, রাস্তার যে কতগুলি মেয়েরা থাকে, অবশ্যই ওরা খারাপ না, ওরা পেটের জ্বালায় নিজের শরীরকে বিক্রি করে। এরা কি দেখতে খুব মিস ইন্ডিয়া মিস ওয়ার্ল্ডের মতো সুন্দরী হয়? হয় না। মানুষ এদের কাছে যায় টাকার বিনিময়ে যায়, কেন জানিস তো? ভেতরের ক্ষুধা মেটাতে। সেই ক্ষুধা মেটানোর জন্য মানুষ কখনো তার সৌন্দর্য, সে শিক্ষিত, তার জ্ঞান, মাথার মধ্যে জটজটে থাকে, চুলগুলি আলো মাল্লো এমন করে দাঁড়িয়ে থাকে, অনেকে আবার পান টানও খায়, তারপরও কিন্তু তাদের কাছেও কিন্তু পুরুষরা যায়, কারণ ওই ক্ষুধাটা মেটানোর জন্য, বুঝেছিস? সেখানে দূর দূর তক ভালোবাসা নেই। যেমন তোর ভাগনা তোকে একদিনের জন্য, আমি লিখে দিতে পারি, তোর ভাগনা তোকে একদিনের জন্য ভালোবাসেনি, বিনা পয়সায় একটা ক্ষুধা মেটানোর জায়গা পেয়েছে। দ্যাটস অল। যদি সে ভদ্র ছেলে হতো, যদি সে ভালো ছেলে হতো, যদি তার বিবেক থাকতো, যদি তার পারভারিশ, তুই বলিস না এইটুকুন বাচ্চাকে আবার কি পারভারিশ দেবে, তোর ভাগনার আপব্রিঙ্গিং ভালো হতো, কোনো দিন মামি মাসি এদের দিকে তাকাতো না।
এটাতেই তোর শ্বশুরের ফেলিয়ার, ভাগ্নের সঙ্গে শ্বশুর সম্পর্ক। কারণ তোর শ্বশুর মশাই না তোর বরকে শিক্ষা দিতে পেরেছে, না তোর ননদকে শিক্ষা দিতে পেরেছে। বাচ্চারা মার শিক্ষায় পায়। মাতৃদোষে ছন্নতা, পিতৃদোষে মূর্খতা। তো মাতৃদোষটা তোর ননদ। অ্যাকচুয়ালি তোর ননদের শিক্ষা নেই, শেখাতে পারেনি বড়দের সম্মান, মামি মাসিদের সম্মান। তাই সে মামিকেও ভোগের বস্তু, লালসার বস্তু। লাভ অ্যান্ড লাস্ট এক নয়। তুই লাস্টের শিকার। ফোকলা চোপাকে লাস্টের জন্য এবং অবশ্যই টাকার জন্য, চোপার ছিল টাকা, সেটা দেখে কোনো জানে ওর কোনো জয় করতে পারবে না, তার জন্য এনেছে। এবং সেম থিং তোর ভাগনার টাকাটা মাইনে রাখে না। হ্যাঁ, অবশ্যই একটা টাকা তো আছেই, কারণ অন্য কোনো জায়গায় গেলে ক্ষুধা মেটানোর জন্য তাকে একটা টাকা দিতে লাগবে। আর তুই ফ্রিয়ের মাল। তো ফ্রি মালকে সবাই বলি না, ওই পম্পম যদি তোর দিকে খারাপ চোখে তাকিয়ে থাকে, কারণ পম্পমের কানে হয়তো চলে গেছে তোর ভাগনার সম্পর্ক আছে। আর ছেলেরা শুনেছি এরকম মহিলাদের আগেই বুঝতে পারে সহজলভ্য, বুঝলি তো, সহজলভ্য। তুই বলিস না সবাই আমাকে ইউজ করে, সবাই ইউজ করে, ঠিক 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 বলেছিস। পুরুষরাও তোর কাছে তোকে ইউজ করতে আসে, কারণ তুই যে ইউজড হতে রাজি থাকিস এটা পুরুষরাও বুঝে গেছে, বুঝেছিস? বুঝলি? হ্যাঁ, বুঝবি তুই ভালো করে বুঝবি। ভার মে যায় মাই ফোর্ট। হ্যাঁ, আমি আমার ক্ষুধা মেটাচ্ছি, এক্স্যাক্টলি তোর ক্ষুধা। আর তুই এই জন্য তুই বলছি 5 বছর পরে ভাগনা বিয়ে দিবি। মোটামুটি 5 বছর পর তো 44-45 এজ হয়ে যাবে, তারপর আর অতটা থাকবে না আর কি যে ক্ষুধাটা। বা ইন দ্য মিন টাইম ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যদি তুই মা ডাক শুনিস, কোনো মতে কোনো জায়গাতে যদি তোর সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সেটা চালিয়ে যাবি। আর বাড়ির ছেলের দ্বারা মা হলে মোটামুটি জিন বাকি যেগুলি, কারণ ননদের জিন তো ছেলেও পেয়েছে, তাহলে সেই জিনটা যদি আসে কিছুটা তো কাছে আসবেই, তাই না? তোর ভোদার পুরোটা না হলো কিছুটা তো পাবেই ননদের বাচ্চা থেকে। সব কিছু মিলিয়েই বাইরে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করার থেকে তোর আর তোর ভাগনার মিলিত যদি কোনো আসে হঙ্গা তাহলে মোটামুটি 75% কিন্তু তুই আর ভোদাদার যে বাচ্চাটা হলে বা যেটা থাকলো হলে সেটাই থাকবে। তো এগুলি পড়াশোনা করেছিস, গুগলের রাত জেগে পড়াশোনা করেছিস। তো বললাম নীল পর্দার নিচে বসে, হ্যাঁ, তোকে দেখে ম্যান্ডি কপি করে। বলি তুই কাকে দেখে ডেইলি এক ড্রেস পরে, হ্যাঁ, তুই ম্যান্ডিকে বলিস গিদর, অমুক গিদর তমুক গিদর। ইস, ফারিয়ার নাক শরীরে গন্ধ। তুই ফারিয়ার বগলের নিচে গন্ধ শুনতে গেছিলি, চিন্তা কর। হ্যাঁ, বাইকে যখন এমন করে বসেছিস তোর এই জায়গাটা গন্ধ তোকে চলে গেছে। হ্যাঁ, চিন্তা কর কতটা ভিখারি হলে পরে, কতটা টাকার প্রতি। তুই বলছিস না ফারিয়া ভীষণ লোভী, কারণ ফারিয়া এখন টাকা পাবে ম্যান্ডি যদি বাচ্চা দেখতে যায়, তার জন্য হেভি খুশি হয়ে ফারিয়া ম্যান্ডিকে গ্রহণ করে নেবে। ঠিক তাই তো, তুই ম্যান্ডির কাছে টাকার জন্যই গেছিস। ওই একটা গিফট তো ম্যান্ডি দিয়েছে, সাথে যে একের সাথে আরও 3 জনের গিফট, 3 জন না 4 জনের গিফট পেয়েছিস। খর্দার কাস্টমার, মল্লিকা এবং যারা তোর ঘরে এক গ্লাস জলও খায়নি, বিনা পয়সায় তুই 4টা গিফট পেয়েছিস। তোর মতো অঙ্ক, হ্যাঁ, তোর জীবনটা শূন্য দিয়ে শুরু, শূন্যতে শেষ। কিন্তু ভেতরে তুই এত ইকুয়েশন করে রেখেছিস যে হিসাবটা তুই এই জীবনে মিলাতে পারবি না, আর পারবিও না। শেষ বয়সে তো আরও পারবি না। এখন যেতটুকুন শ্বশুর শাশুড়ি আছে বলে দুটো খেতে পাচ্ছিস, তারপর তো তোর জিনা হারাম হয়ে যাবে। না, রোজগার করবি কিন্তু জিনা আরাম। দিনের পর দিন ভাগনাকে দেখবি বউ বাচ্চা নিয়ে সংসার করছে, ছেলে মেয়ে স্কুলে পড়ছে, তোর কাছে হয়তো একটু আসবে, ঢু মারতে আসবে। শুনেছি পুরন প্রেম ভোলা যায় না, রস চাকলে পরে ভোলা যাবে না, সেটা দেখতে আসবে। বাট স্টিল তোর ভেতরে জ্বালাটা হবে, সেটা কি কমাতে পারবি? কোনোদিনও পারবি না। দিনের পর দিন চোখের সামনে যখনই দগ্ধ এটা, প্লাস বাড়িটা শ্বশুর যদি বুদ্ধিমান হয়, বাড়িটা অবশ্যই 2 ভাগ করা উচিত। এবং আইনের দিক থেকে তোর ননদ পাবে। শ্বশুরের উচিত ওপর তলাটা তো ননদকে দিয়ে নিচ তলাটা তোর বরকে দেওয়া, ননদকে এর জন্য দেওয়া কারণ ননদের পরবর্তী জেনারেশন ওখানে থাকতে পারবে। কারণ তোর মতো মহিলাকে যদি ওপরে দেয়, 2টার সময় ওপরে নাচবি, নিচের তলায় থাকতে পারবে না, জিনা হারাম করে দিবি। তাই ওই ওপরটা ননদকে দিয়ে নিচটা তোকে দিলে ঠিক আছে, যেখানে আছিস সেখানেই থাক। তুই আরামসে নিজের একটা করে ঘর তৈরি কর, বারান্দা তৈরি কর, আরামসে থাক। হ্যাঁ, ভাগনাকে তো কাছে পাবি, ওপর নিচ করবি যখন দেখবি না, ওই মাংসের বাটি সবজির বাটি নিয়ে তোর কাছে আসবে, তখন আর ওই দূর থেকে বাইকে করে আসতে হবে না, ওপর নিচ সিঁড়ি দিয়ে টুকি ভুয়া
ভুয়া করতে থাকবে। তো তুই দোকানে বসে ভিডিও করার কাটতে রেখেছিস, বল বল, স্বীকার কর। না, তুই কোনো কিছু স্বীকার করতে আসিস না। দেখ, তুই মানুষেরটা বলতে পারবি, চরিত্রের চচ্চড়ি হ্যান ত্যান। বলি ম্যান্ডি, কি বলে, ম্যান্ডির মা কটা প্রেম করেছে, ম্যান্ডি কটা প্রেম করেছে, ম্যান্ডি সমুকে লাল ডাব্বা আর ফোন দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। আরে ভাই, ডাইনিও শুনেছি 3টা ঘর বাদ দিয়ে বলে মারে, তুই তো নিজের ঘরের মধ্যেই মেরে রাখলি। কতটা অসহায় প্রতিটি মানুষ, নাতির মুখ দেখবে বলে সব সহ্য করে যাচ্ছে। তো ম্যান্ডি যদি কিছু করেও থাকে, করেছে তুমি রাউট, সে কিন্তু সেই তার রক্তের ছিল না, তার সম্পর্কের ছিল না। আর তুই এমনভাবে বীজ ঝাড়লি, নিজের পরিবারের মধ্যেই ছাড়লি, পরিবারটাকে অ্যানাকন্ডার মতো খেয়ে ফেললি। বাকিরা ডনের ভয়ে কেউ কিছু করতে পারছে না, কেউ কিছু বলতে পারছে, কারণ কখন তুই কী করে দিবি। যদিও তুই কিছু করতে পারবি না, কারণ 7 বছর বিয়ে হয়ে গেলে পরে ওই ডাউরি কেস, 498 কেস, এরকম অনেক কেস হয় না। তোর যেহেতু তার ডাবল 13 বছর তো হয়ে যাবে, তো সেখানে অনেক কিছুই তোর হতে পারবে না, অনেকগুলি। কারণ ভোদাতা তো করবে না, ভোদাতা ভেবেছে তুই বলেছিস না সমু রাজহাঁসের ডিম, তোর সমুর তো তাও কিছুটা আছে, বাবার জায়গা, এই জায়গাটা বাবা। দেখ, সমুর বাবা এটা সমুকেই দেবে। সেখানে তোর ক্ষেত্রে তোর শ্বশুর শাশুড়ি মা 13 বেটার করা মানুষ, যে কোনো সময় হতে পারে জায়গাটা তোর বরের নাম রাখলই না। বউটা ভালো না, আমার ছেলেটা বোকা, বরং আমি ননদের নামটা করে দিই, মেয়ে হয়তো ভাইকে ঠকাবে না, যতদিন বেঁচে থাকবে ভাইকে অ্যাটলিস্ট থাকতে দিতে পারে, বুঝেছিস। সেখানে তোর ভোদাদা আরও কতটা অসহায়। তুই লোককে বলিস কথা কোন মুখে? লজিক মাই ফুট। জড়ভরত, জড়ভরত, জড়ভরতটা কে ছিল রে? এই মূর্খ, তুই না কুইন? তোর মতো ভিডিও করতে খুবই জড়ভরত। কখনো পড়াশুনো করেছিস? গোপাল ভাঁড়ের আওয়াজ নকল করতে পারিস। ম্যান্ডির বাড়িতে কাজ করতে কোন ঝাড়ু দিদি আসে, তার বগলের নিচে কটা লুম আছে বসে গুনতে পারিস। তো দোকানে এইগুলি করিস, কিন্তু হু ইজ জড়ভরত? তুই যে রোজ দিন সমুখে জড়ভরত বলিস, জেনে বুঝে বলিস কে জড়ভরত ছিল বা কার নাম জড়ভরত। জড়ভরত কি 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 করত? তোর মতো মূর্খ, তোর মতো পাপির মুখে জড়ভরতের নামটাও নেওয়া উচিত না। বুঝেছিস তুই কতটা মূর্খ? টক্সিসিটি ইংলিশ, আর ইউ কমেডি মি, এই ধরনের ইংলিশ বললে আবার বলবি আমি অক্সফোর্ডের পাস না। তুই কোনো জায়গারই কিছু না, কোনো। তুই গান জানিস? হ্যাঁ, খালি গলায় গান করিস। সত্যি তাল জানিস? গান মানে সুর, তাল, লয়। জানিস কাকে কোমল মা বলে, কাকে নর্মাল মা বলে, কাকে কোমল গা বলে, কাকে নিচের নি বলে? প্রত্যেকটা সুর ওই স্বরলিপির মতো মিলাতে লাগে। ওই খালি গলা একটু সুরে গালি গান হয়ে যায়? তাল ছাড়া কোনো গান হয়? তুই জানিস কোন তালে কোন কোন বিটে পড়বে, কোন ফাঁকে পড়বে? জানিস না, সবটাই উপর উপর। যেমন তুই রান্না পারিস না, দই দিয়ে আর কাশ্মীরি লঙ্কা দিয়ে যে কোনো তরকারি যদি উপরে ঝোল করিস, একটু চিনি দিলে অটোমেটিক তরকারির কালার সুন্দর হবে। আর তোর ভিউয়ার্সরা, ও মাই ডগ, কি সুন্দর তরকারির রং হচ্ছে, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি দারুণ রান্না করতে পারো। জীবনে কোনো দিন পটল ভাজা আর দুটো ওই কি বাটা মাছ ভাজা ছাড়া, এই দেখো নি তোমরা? হ্যাঁ দেখেছি তো, কচু দিয়ে ওই ছোলা দিয়ে রান্না দেখি নাই? আচ্ছা, এবার তুই বলছিস ওই ম্যান্ডির বাড়িতে যে দিদিটা এসেছে, সেই দিদি দুটো মাত্র ভুট্টা এনেছিল। আরে ও তো ম্যান্ডির বাড়িতে কাজ করে, টাকার বিনিময়ে আসে, তাই দুটো ভুট্টা এনেছে, একটা ওর মালকিনের জন্য, আরেকটা হতে পারে তুই বলছিস ওর মেয়ের জন্য, মানে সমুর জন্য আনিনি। অ্যাজ ইউজুয়াল বলি, তোর জামাই মানে তোর হাজব্যান্ড, মানে অফিসিয়াল হাজব্যান্ড ভোদাদা, সে তোর মা বাবার জীবনও হাজব্যান্ড ছিল, মানে মেয়ের জামাই ছিল, মানে লিগেল, অফিসিয়াল প্লাস লিগেল। তোর বোন যে তোর ছোটো বোন খাবারটা আনতো, এটা তুই, এটা আমি, এটা তুই, এটা আমি। কখনো কোনো খাবার এনে বলেছে জামাইবাবু বা জিজু বা দাদা যেই নামে ডাকে তার জন্য খাঁটা রাখবি? প্রত্যেক বাড়ির শালি বা শাশুড়ি, শোন, এই দুটো তোরা খাবি, দুটো থাকবে। তোর 1.5 মাস ছিল, তোর বর তোর সাথে 1 মাসও ছিল, একদিনের জন্য তোর বাপের বাড়ি কাছাকাছি ছিল, তুই আর তোর বর অন ক্যামেরায় ওই সময়টাতে একদিনের জন্য গেছিস বাপের বাড়িতে? এবার চিন্তা কর, তোর বর ভোদাবাবুর কতটুকুন দাম তোর বাপের বাড়িতে আছে, তোর বর ভোদাদার কতটুকুন ফিলিংস ভোদাদার প্রতি শালিকাদের আছে, বুঝেছিস? সমুর শালি
এই সমস্যালি, সমুর জন্য ওর কোন দিদি আনেনি। হতে পারে দুজনে যে বাচ্চাটা খাবে না, খেলে একটুখানি ভেঙে দিলেই হবে, আর ওর যেরকম ইনকাম সেরকমই আনবে। তারপরও তুই বললি ও আনেনি, ও আনেনি মানলাম, সমুর জন্য আনি, তোর বোন, তোর বাড়িতে তো দুটো লোকই ছিল, জল জ্যান্ত। একবারও তো ভিডিও ক্লিপ এইভাবে শুনেছি এটা দাদার জন্য রেখে দে, বা এটা দিজুর জন্য রেখে দে, বা জামাইবাবুর জন্য রেখে দে, কোনো কিছুতে না। বরং তুই একদিন বলেছিস একটা কিছু রেখে দে, আমি কালকে খাবো, আমার কালকে সকালটা হয়ে যাবে। বলছে না, এটা আমি খাবো। এমন যেমন তুই স্বার্থপর, তোর বোনগুলি সেই স্বার্থপর। বললাম না, তোর বাপ মায়ের পাপের ফলে 3টা জন্ম দিয়েছে। আমাকে যখন বলেছিলেন যে আপনি কেন ওদের বোনদের কথা বলেন, শুনুন, ওর বোনরা সোশ্যাল মিডিয়াতে এসে কথাগুলি বলেছে। দ্বিতীয়ত, ওদের দিদি মানুষের মেয়ে, মানুষের বাচ্চা, যারা কিনা কিছু কন্ট্রোভার্সি করে না, তাদেরকে নিয়েও কথা বলেছে। টিট ফর ট্যাটটা আশা করি হওয়াটা উচিত। আচ্ছা, তারপর তোর তো প্রচুর জ্বালা রে, সমুর প্রতি কেন জ্বালা? ও, সমু তোর উংলিটা ধরতে চায়নি, তাই না? বেশি লোক হোক আর কম লোক হোক, ম্যান্ডির জীবনে পুরুষ হলেই হয়, তাই তো? অনেকগুলি হলো কোনো, সেটা তোর ভাষায়, কারণ তুই বলেছিস 100 জনের সাথে একবার করে করুক, একজনের সাথে 100 জনে করুক, সেটাতে সমুর কোনো ফারাক পড়ে না। ভোদাদার কি? না না না, ভোদাদা বেশি লোক চায় না, বাড়িতে হইচই চায় না, একজন লোকের সাথে যতবার পাওয়া যায়, তাই তো? কে ইকুয়েশন হ্যাঁ রে, দারুণ 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 ইকুয়েশন। বলি, তোর দোকানে যে কুর্তিটা পরে আসিস, রোজ দিন গিয়ে ঘরে গিয়ে ধুয়ে দিস, হ্যাঁ? কতদিন হয়েছে এটা পড়েছিস? ও, ম্যান্ডির বোন তো, গিদ্রামি যাবে কোথায়? চরিত্রে গিদ্রামি তো থাকবেই, তাই না? হ্যাঁ রে, বল বল বল, সঞ্জয়কে কপি করতে করতে দোকানে বসে ভিডিও করছিস, রিল করছিস, আবার বকছিস, কি বলছিস যে হতে পারে দাদার সাথে ম্যান্ডির। হ্যাঁ, সত্যি রে, তোরা একে অপরকে খুব ভালো করে চিনেছিস, খুব ভালো করে চিনেছিস। ম্যান্ডি এরকম দাদা ভাইকা যাবে, আর তুই হয়তো ভাগনা, ভাসুর, শ্বশুর দেখা যাবি, ভাগাভাগি করে রেখেছিস, তোর এই স্লটটা, আমার এই স্লটটা। আর ফারিয়া ইয়াংদের সাথে যেখানে সেখানে মুখ মারতে যাবে। এবার আসছি ফারিয়ার ভিডিও, দারুণ। কালকে ফারিয়া একটা কাজ করলো। ফারিয়া ওদের 15 থেকে 20 দিন হয়েছে, তার মাঝে এতগুলি সিঁড়ি বেয়ে এতটা ওপরে গেল এবং গিয়ে সেরও ওখানে কিছু কিছু কাজ করলো। বলি ফারিয়া, পম্পম সব জানে ঘরের কোথায় আছে, কি আছে না আছে। এইটুকুন একটা বাচ্চাকে ফেলে রেখে কি করে যেতে পারলে? বাচ্চা ডিস্টার্ব করেনি, ও ঘুমোচ্ছিল, ঠিক আছে, এতগুলি সিঁড়ি বেয়ে না, যদি বুঝতাম খুব খুব প্রয়োজন, ওখানে গিয়ে পম্পম রুমের যেখানে যেটা ভিডিও কল করলেই তুমি বলতে পারতে যে এখানে আমার মেকআপ কিট, এখানে আমার নাইটি, এখানে আমার কিছু চলে যেত। 15 দিন চলে গেছে, এইভাবে যদি অল্প অল্প করে জিনিসও আনতো, তোমার মন মতো না হতো, তারপরেও কিন্তু নিয়ে আসলে পরে আরও 15 দিন চলে যেত। একটা মাসে অনেকটা শক্তি পেতে বা শক্ত হতে। এইরকমভাবে সিঁড়ি ভাঙাটা সিজার হওয়ার পর একদমই ভালো না। তোমার পুরোটা কমেন্ট বক্স ভর্তি ছিল না 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 না, তুমি তো সেই নাতে তোমার কোনো ফারাক পড়ে না। ওই পুরোটা কমেন্ট বক্স তোমাকে না 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 করেছে, আর তুমি হাঁ হাঁ করে তুমি যেটা ভেবেছো সেটাই করেছো। তোমরা ভীষণ একগুঁয়েবাজ, যে তুমি যদি ভেবে থাকো এটা করবে, এটাই করবে। ঠিক তোমার সুদি ভাইও এরকমই, ঠিক আছে, ম্যান্ডি দি ভাইও এরকমই, যেটা বলবে বলে ভাবে সেটাই করবে। তোমাদেরকে কোনো ভগবান একই হাতে, রাইট হ্যান্ডে হলো রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড একই সাথে বসে বানিয়েছে। মানুষগুলির চরিত্রর মিল সব রকম, খারাপ ভালো দিয়ে যেরকম না, খুব কম লোকের এরকম হয়। এবার আসছি ঝপা মাসিকে, অনেক দিন পর। ঝপা মাসি আজকে একটা ভিডিওর মাঝে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলেছে ঝপা মাসিকে নিয়ে, মানে আমাদের এক সহ ক্রিয়েটার বোধহয় কোনো ভিডিও করেছিল, কারণ আমি ঝপা মাসিকে নিয়ে অনেক দিন হয়ে গেছে, অনেক মাসের উপরে যে ভিডিও টিডিও করি, মাস কি বছর হয়ে গেছে ভিডিও করি না। তো ঝপা মাসি বলছে কাকিমা ডাকতো, কী করে অপমান করে, তার থেকেও একটা বড় খোঁচা কথা বললো, কাকিমা ডেকে নাকি মার জন্য খাওয়ার জোগাড় করে, মানে ওনাকে ইনসাল্ট করে ওর মাকে লালন পালন বা মার টাকা বা হাত খরচা কিছু একটা দেয়। এই কথাটা কিন্তু খুব অহংকারের হয়ে গেল। প্রথম কথা ঝপা মাসি, আমি আপনাকে আগেও বলেছি, আপনার কোনো অস্তিত্ব ওয়াইটিতে নেই। যারা আপনাকে সাহারা দিয়েছিল, যারা আপনাকে জায়গা দিয়েছিল, এটা আপনি বলেছেন, একটু হলেও তো আমার উপকার হয়েছিল। হ্যাঁ, তারা কিন্তু একটা মাত্র কারণই দিয়েছিল, আপনি ম্যান্ডির মা,
আর আপনাকে সাহারা দিলে কিছু দিলে ওই সময় আপনার ভিউজ হচ্ছিল 80 লাখ, হ্যাঁ 80 লাখ বলছি, 80K, 80K, 90K, 85K একদম। তাই ওরাও ভেবেছে এখান থেকে আনি। তার থেকেও বড় কথা, আপনি এর আগের থেকেই এই কন্ট্রোভার্সিদের ক্রিয়েটারদেরকে কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করতেন। যেই মানুষগুলি আপনার মেয়েকে নিয়ে এত নোংরার থেকে নোংরা ভিডিও করে, নোংরার থেকে নোংরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা নোংরা ভিডিওই করি আপনাদের মতো ব্লগারদের ভাষায়। আমরা যখন ভুলগুলি তুলে ধরি তখন নোংরা ভিডিও হয়ে যায়, এত বাজে কথা, এত নোংরা, এরকম হয়। তো আপনার মেয়ের এগেনস্টেই মূলত ভিডিও করতো, মূল কন্টেন্ট। তার কমেন্ট বক্সে গিয়ে আপনি কেন কমেন্ট করতেন? বিবেক নামক কোনো বস্তু থাকলে আপনি করতে পারতেন, বিবেক তোমার নেই তার জন্য। তাহলে এখন আপনি দুঃখ পাচ্ছেন, তাকে আপনি বিশ্বাস করে যে কথাগুলি বলেছিলেন সে হয়তো আউট করে দিতে পারে, সে হয়তো বলে দিতে পারে, কোনো ভাবেন, কারণ সে হয়তো অনেক সময় বলে। একটা কথা বলবো, আপনারা হেল্প চাইবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে, যখন প্রয়োজন থাকবে ডাকবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যখন প্রয়োজন ফুরিয়ে যাবে না, দুধের থেকে মাখির মতো ফেলে দিতে চান, ফেলে দিতে পারেনও। তার জন্য দায়ীটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার? যদি আপনি কোনো আপনার গোপন কথা বলে থাকেন, যদিও সে এখন পর্যন্ত সেরকম কোনো রিভিল করেনি, কিন্তু প্রয়োজন হলে সে রিভিল করতেই পারে, কিন্তু সেখানে আপনি কেন গেছিলেন ওর সাথে ওর বাড়িতে? আপনি জানতেন না ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার? আপনি জানতেন না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম সারাশি দিয়ে আমরা টেনে টেনে সব ভেতরে খবর নিয়ে আসি এবং আমরা ভিডিও করি? জানতেন তো। এবং এখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আপনি ঠুকেন, তারপর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে নিয়ে আপনি ঘুরে বেড়ান। তাহলে আপনার এখন উদ্বাস্তু নন, আপনার কাছে আপনার জলজন্ত একটা ভালো মেয়ে আছে যে আপনাকে খাওয়া পড়া দিচ্ছে, আপনাকে ভালো বাড়ির আছে, তারপরও আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঠুকে ঠুকে কথা বলেন। তারপর আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়েই কথা বলেন, তাই না? কিন্তু কেন এই শখটা কেন? আপনি এখন বলছেন আমার কত আর ভিউজ হয়, 1K 2K। আমি আপনাকে 2024-এ যখনই আপনার উপর ডাক পড়েছিল সবাই, আসো আসো ভিডিও দাও, হ্যান করো, দেখবে তোমার, তখনই বলেছিলাম মানুষের ওই সময়টা নেশা ছিল, আশা ছিল, কারণ এত কিছু ব্যাপার হয়ে গেছে, কন্ট্রোভার্সির মূল জায়গায় ছিল, তার জন্য আপনার ভিউজ হয়েছে। কিন্তু আপনি একা থাকবেন, এমন দেখানোর থাকবে না, আপনার ভিউজ ওই 2K-র মতোই হবে, যেমন কিনা মেশামশার হতো। বলিনি সমস্ত ভিডিওই আমার পাবলিক করা আছে, কোনোটাই প্রাইভেট করিনি, বলেছি। আর যাকে নিয়ে আপনি টন্ট করছেন, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আপনাকে একদিনের জন্য হলো জায়গা দিয়েছিল। উপকারিতা ভুলে যান কী করে? এখন বলবেন আমিও তো উপকার করেছি, আপনি আজকে ভিডিওতে বলেছেন আমার থেকে তো কোনো কোনো জিনিস উপকার হয়েছে। হ্যাঁ হয়েছে, হয়েছে, কিন্তু আপনি তো জানতেন। আপনি বললেন আজকে আপনার সাথে কিছু কিছু লোকের 30 বছর আগের লোক আপনার যোগাযোগ আছে, 12-13 বছর লোকের সাথে যোগাযোগ আছে, আপনার সাথে রিয়েল লাইফের লোকদের সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক, তাই তো? তাহলে এত ভালো ভালো লোক থাকতে, এত সম্পর্ক ভালো থাকতে, আপনি তখন কেঁদে কেটে কেন বলেছিলেন 2000 টাকার ভারী ভাড়াটাকে দিয়ে দাও, আমি কোথাও কাজ করে খাবো, আমি কি করে খাবো? মনে আছে? ওই হাও হাও করে কান্নাকাটি করে ভিডিওটা করেছিলেন, তখন আমারও খুব কষ্ট হয়েছিল। মাত্র 2000 টাকা লাগে, বাকিটা আমি কীভাবে চালিয়ে নেব? তো সেখানে দাঁড়িয়ে আপনি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে গেছিলেন? তাদের কাছ থেকে কেন সাহায্য নিয়েছিলেন? আপনি যখন ব্লগার, আপনি ব্লগারদের থেকে সাহায্য নিতেন, যে ছোটো ব্লগার বড় ব্লগার যে কোনো কেন হোক। এবং সেই সব ক্রিয়েটারের বাড়িতে গেছেন যারা কিনা রেগুলার বেসিসে আপনার মেয়েকে নিয়ে নেগেটিভ ভিডিওই করে, তারপরও আপনি তাদের কাছ থেকে সমর্থন পেতে, সাহায্য পেতে দ্বিধাবোধ করেননি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না কেনা যায় না। যার কথা আপনি বলছেন সে কিন্তু আমাকেও খুব সম্মান দিয়ে কথা বলে, অর্পিতা দি ভাই বলে, আগে বলতো ফ্যাশন দি ভাই, হ্যাঁ। কিন্তু জানেন আপনার জন্য সে আমার কমেন্ট বক্সও কমেন্ট করে গেছিলো, এটা আমি বলেও ছিলাম। আমি তো জানি না যে ওই কি গানটা আপনাকে ও লাগিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে মেয়েকে ভুলতে পারছেন না, মেয়ের জন্য মেয়ের গানটাই লাগালেন, এইভাবে কি মেয়েকে বিক্রি করছেন? ভিডিও করেছি, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করবই। সেখানে দাঁড়িয়ে সে কিন্তু যে বলছিল তুমি না জেনে কোনো কথা বলো না দি ভাই, সে চাইলে কিন্তু না বললেও পারতো, চাইলে আপনাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও আরও কিছু করি ও করতে পারতো, সেটা কিন্তু করেনি। ও আমাকে সে কমেন্ট করে গেছিলো। তাই আপনার কোনো অস্তিত্ব মার্কেটে নেই, একটাই অস্তিত্ব আপনার, আপনি ম্যান্ডির মা। আর সেই পরিচয় পরিচিতি নেওয়ার পরেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাকে সাহায্যের হাত বুলিয়েছে। একদিনের জন্য হলো সেই ক্রিয়েটাররা আপনার পাশে ছিল। আপনি কি করেছেন বা আপনার জন্য কি ভিউজ হচ্ছে সেটা দিন আমার লাভ নেই, তো ওরা আপনার পাশে ছিল, তাই ওদেরকে ছোট করে কথা নাই বা বললেন। আর যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বগল দাবা করে নিয়ে ঘুরবেন,
তবে এরকম ছোটোখাটো কন্ট্রোভার্সিয়াল কথা বা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আপনাকেও বসে পড়তে হবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবারই মোটামুটি দোষ দেখতে পারে ব্র্যাকেটে নিজেদের ছাড়া। তো তার জন্য আপনার দোষ তো আমরা ঢাকতে পারবো না। আপনার মেয়েকে লাইক করি, আপনার মেয়ের অনেক কিছু আমরা লাইক করি, সেটা আলাদা কথা, কারণ সে একজন বড় ব্লগার, তাকে নিয়ে আমরা নেগেটিভ পজিটিভ দুরকম ভিডিও করি। তাই বলে আপনিও নিজেকে মেয়ের জায়গায় ভাবলে হবে? একদম হবে না, একদম হবে না। নো টক, বুঝলেন ছাপামাসি? কখন আবার কি খুঁড়তে কি বেরিয়ে আসবে, কেঁচো খুঁড়তে। তাই চুপ থাকুন, शांत रहिए, दुरस्त रहिए। चलो बाय।